নমস্কার, টুপুরস ডায়েরিতে প্রত্যেককে আরও একবার স্বাগত। বিগত কয়েক বছরে আমি বেশ কিছুবার আমার বাড়ির এই শতাব্দী প্রাচীন পুজোর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবছরও তাই তার অন্যথা হবে না। টুপুরের ডায়েরি থেকে এই স্পেশাল কটা দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিই চলো। মানস কাকু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। প্রতিমা প্রায় তৈরি। আমরা পরের দিন এসে মাকে নিয়ে যাব। এইবারের পুজোটা একটা কারণে খুব স্পেশাল, আবার একটা কারণে একটু মন খারাপেরও। চলো কি কারণে স্পেশাল সেটা বলি। এই যে বৌমণি পুজোতে গ্রামের বাড়িতে প্রথমবার এলো, আর এটা বৌমণির প্রথম পুজো, তাই সেই কারণে এবারের পুজোটা খুব স্পেশাল। আর যে কারণে একটু মন খারাপের, কেউই আসতে পারছে না এবারে। ভাই দুটোও তো নেই, একজন রয়েছেন ভিন রাজ্যে আর একজনের উচ্চ মাধ্যমিক। সকলে থাকলে বৌমণির এই প্রথম আসাটাকে আরও হইচই করে সেলিব্রেট করা যেত। ঠিক আছে, পরের বার না হয় হবে। পুজোর আগের দিন দুপুরবেলা আমরা সবাই মিলে হই হই করে গেলাম মাকে নিয়ে আসতে। ভ্যানে করে মাকে নিয়ে যাচ্ছে ছোটদা, কাকু আর বাবা, আর আমি পিছন থেকে মায়ের এই ঘরে ফেরার সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখছি। এত আনন্দের মাঝেও মনটা বড্ড খারাপ। ক্ষণে ক্ষণে চোখে জল আসছে। ভাইরা নেই, যে পুচকেটাকে তোমরা ছোটাছুটি করে বেড়াতে দেখেছিলে গত বছরের ভিডিওতে, আমার লিটল ফ্রেন্ড, আমার ছোট্ট ভাইপোটাও নেই, বৌদিও আসেনি, দিদিরাও নেই, বাড়ি বড্ড ফাঁকা। সকাল হলো, আজকে পুজো। ছোট মা পুজোর জন্য বেলপাতা দূর্বা তুলে তুলে রাখছে। মনে পড়ে গেল গত বছর এই কাজটা করছিল বাবি। শুধুই মনে হচ্ছে কত লোক যেন নেই। এদিকে প্রতিমা বৌদি আর ভগীরথ কাকু সবজি কেটে রান্নার জোগাড় করছে। এবছর কিন্তু ছোটদা আর বৌমণির অনেক দায়িত্ব। ছোটদা দেখছি একটু চাপেই পড়ে গেছে। এক হাতে ব্যালেন্স করছে এই বড় প্রদীপখানি, আর অন্য হাতে এক গ্লাস ভর্তি দুধ। পড়লেই বকুনি। আচ্ছা, ছোটবেলায় ওই চামচে করে মার্বেল নিয়ে দৌড়নোটা এর চেয়ে একটু সহজ হতো কি? আশা রাখি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওরা ঠিক ওদের গন্তব্যে পৌঁছে যাবে। পুজোর এখানে এখন জোগাড় যন্ত্র সব চলছে, আর চলছে মায়ের সাজসজ্জা। মাকে গয়না আর ফুলের মালা পরানো হচ্ছে। এই উৎসবের দিনগুলোর জন্যে আমরা সবাই কেমন মুখিয়ে থাকি, তাই না? কতদিন, কত বছর বাদ সবার সঙ্গে দেখা, হাসি মজা ঠাট্টা খুনসুটি দেখলে মন ভরে যায়। এই উৎসবগুলো আসে বলেই বোধহয় এক আধটা দিন হলেও আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে জাপটে থেকে যাই। এই যে যেমন ধরো আমাদের এই পুরোহিত মশাই এখানে টানা 55 বছর ধরে মায়ের পুজো করছেন। সেই তো বছরে একবার আসেন, সেই তো দেখতে দেখতেই কেটে গেল এতগুলো বছর। আমরাও ঠিক এমন করে মায়ের টানে টানে একে অপরের সঙ্গে জড়িয়ে জাপটে থেকে ঠিক পার করে ফেলবো বছরগুলো। আবার প্রত্যেক বছর এই দিনগুলো এখানে ফিরবো, একে অপরের সঙ্গে দেখা, গল্প, হাসি মজায় পেরিয়ে যাবে দিন।
এই চলো চলো আমাদের সঙ্গে, ঘর তুলতে যাবার সময় হয়ে গেছে তো। কথা বলতে বলতে খেয়ালই করিনি। এবার জানো তো বৌমণি ঘর তুলছে। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও বামুনপুকুরে চলো দেখি, দেখাতে হবে তো তোমাদের। তোমাদেরকে আগে বলেছিলাম না আজকের দিনে আমাদের গ্রামের বারোয়ারি পুজোটাও হয়। তাই দেখো চারিদিকে অনেক লোক, আর ওই যে ওরা জল নিয়ে ফিরছে মায়ের কাছে ঢালবে বলে। গ্রামের স্পেশাল পুজোগুলোতে জানো তো ওই যে 30-40খানা চোং লাগানো একটা যে বিদঘুটে যন্ত্র থাকে না, তার আশেপাশে থাকলে আওয়াজের চোটে হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়। আমারও ওই ভিডিও করতে গিয়ে ওই দশাই হয়ে যাচ্ছিল আর একটু হলে। ওই দেখো ওরা এবার সবাই আস্তে আস্তে করে এখানে এসে জড়ো হচ্ছে। তারপরে ওরা ওদের কাঁধের বাঁকটা রেখে বামুন পুকুর থেকে একটা করে ডুব দিয়ে আসবে, দিয়ে জলটা ঢালবে। জল ঢালা শেষ হওয়ার পরে পুজো শুরু হয়ে গেল। এরপর একে একে মায়ের চক্ষুদান, তারপরে দণ্ডি খাটা, ধুনো পোড়ানো সব চলতে থাকবে। ওই যে দেখো মায়ের কাছে যাদের মানত ছিল তারা বামুন পুকুর থেকে স্নান করে দণ্ডি খাটতে খাটতে আসছে।
এখানে পুজো তো শেষ হয়ে গেল, এরপর আমরা একটু গ্রামের বন্ধুরা মিলে বারোয়ারি তলার ওখানটাতে যাব, একটু আড্ডা দেব, মেলাটা একটু ঘুরবো, তারপরে আরতির সময় হলে আবার এখানে ফিরে আসবো। আরতি শেষ হবার পরে চাতালে বসে বন্ধুরা মিলে অনেকক্ষণ গল্প করলাম। বাইরে জানো তো খুব সুন্দর চাঁদ উঠেছে। আর এই মন্দিরটা গ্রামের এক প্রান্তে খোলা মাঠের একেবারে সামনে, তো তাই এই সন্ধ্যের পর এখানটাতে বসে থাকতে ভারী ভালো লাগে। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে এই দেখো আমার উকুলেলেটা নিয়ে ছোটদা বেশ ফিলটিল নিয়ে বাজাতে বসেছে। এই দেখো এই দিকে জলখাবারের জন্য লুচি বানানো চলছে, আর একদিকে চলছে খাওয়া দাওয়া। আজকে জানো তো ছোট ভাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, তাই ওকে আনতে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। নরেন্দ্রপুর থেকে 2 বছরের হোস্টেল জীবন কাটিয়ে সে আজকে পোডলা পুডলি নিয়ে বাড়ি ফিরবে। এই দেখো এদিকে ভোগের জন্য জোগাড় করাও শুরু হয়ে গেছে। বৌমণি আর ছোট মা মিলে ফল কাটছে। ভোগের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা জিনিসপত্র নিয়ে সবাই মিলে চললাম মন্দিরের দিকে। দেখো দেখো মনে হচ্ছে না আরতির ঘন্টার তালে তালে ধোঁয়াগুলোও কেমন নেচে নেচে বেড়াচ্ছে। এই ধোঁয়াগুলোর নেচে বেড়ানো দেখতে দেখতে মনটা বড্ড খারাপ হচ্ছে। মায়ের ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। এই তো এবার নিয়ে নিচ্ছি, তুমি একটু হাই করে দাও। আমার জানো তো এই চিঁড়ে ভোগটা খেতে না খুব ভালো লাগে, তাই আমি এতবার নিয়েছি, দুপুরবেলা আর কিছু খেতেই পারলাম না। ওই দেখো দেখো গাড়িটা চলে এসেছে, ভাই ফিরলো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আর একজনকে নিয়েছি ভিডিও কলে, সে এখানে ঢাকের তালে তালে নাচছে। এবারের আর একটা স্পেশাল ব্যাপার কি বলো তো, মাকে বরণ করছে বৌমণি। বৌমণি তো নতুন,
আগে কখনো বরণ করেনি, তাই সবাই বৌমণিকে বলে বলে দিচ্ছে কোনটার পর কি করতে হবে। মা ফিরে চললেন, আবার গোটা একটা বছরের অপেক্ষা। এখানে মিষ্টি টিষ্টি খেয়ে আমরা সকলে মিলে গেলাম ও পাড়াতে আর এক মায়ের বিসর্জনের জন্য। তারপর মিহিদানা খেয়ে সকলে মিলে বাড়ি ফিরলাম। আর আজকের দিনটা এমন করেই কেটে গেল। তোমাদেরকে আগে বলেছিলাম না যে আমাদের এখানের গ্রামগুলোতে একটা নিয়ম আছে, বারোয়ারি পুজোর পরে একটা দিন এই পীরতলাতে এসে আমরা গ্রামের সবাই মিলে রান্না করে খাই। তো 15ই ফাল্গুন হলো আমাদের গ্রামে মাট রান্নার দিন। যদিও এখন আর প্রত্যেক বছর আমরা মাঠ রান্নায় যেতে পারি না, সকলের ব্যস্ততা থাকে, পুজো মিটলেই সবাই ফিরে যায়, তাই কাদের নিয়ে হবে মাঠ রান্না। তবে আমি ঠিক কোথাও না কোথাও নেমন্তন্ন পেয়েই যাই। এবার কিন্তু বৌমণি এসেছে বলে বৌমণির অনারে মাঠ রান্নায় যাচ্ছি আমরা সবাই। চলো ঘোড়া শহীদকে সবাই মিলে সিন্নি দিয়ে আসি। প্রত্যেক বাড়ি থেকেই এই দিন ঘোড়া শহীদকে সিন্নি দেওয়া হয়। এই যে দেখছো, শ্যাওড়া গাছের পাতার উপরে ঘোড়াগুলোকে খেতে দিতে হয়। বাতাসা দেওয়া হয়েছে কেমন, আর চারিদিকে দেখেছো কত বাচ্চারা বসে আছে। লোকজন আজকে যা যা পয়সা দেবে সেগুলো ওরা বসে বসে কালেক্ট করছে। একেবারে শেষ কালে সবার মধ্যে ভাগ বাটোয়ারা হবে। আজকে যেহেতু সবাই এখানে রান্না করে, প্রত্যেকের বাড়ি থেকে ঘোড়া শহীদকে সবাই সিন্নি দেয়। আমার কিন্তু ঘোড়া শহীদের কাছে একটা মানত ছিল, একটা প্রার্থনা জানিয়েছিলাম, সেই চাওয়াটুকু আমার পূরণ হয়েছে বলে আমি আবার আলাদা করে ঘোড়া শহীদকে একটুখানি পুজো দিলাম। সিন্নি দেওয়ার পরে একটু আশপাশটা ঘুরে এলাম, কিছু ছবি তুললাম, বেশ মজা হলো। আর এই জায়গাটাতে আমাদের রান্না হয়েছে,
সবাই খেতেও বসে গেছে। এখানে বসে খানিকক্ষণ বন্ধুদের সাথে গল্প করলাম, তারপরে বাড়ি ফেরা। আর দেখতে দেখতে সময় চলে এলো, সবাই সব কিছু কাজ মিটিয়ে ফিরে গেল। আবার একটা বছরের অপেক্ষা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থেকো, আনন্দে থেকো। আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে তোমাদের সঙ্গে। টাটা।